যে দম্ভ আর দাপট নিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে পা রেখেছিল, 2 সপ্তাহের মাথায় সেই অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের অল্প সময়েই মার্কিন বাহিনী এমন এক ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যা তাদের সামরিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। প্রেস টিভির প্রতিবেদনে এক শীর্ষ ইরানি গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রকাশিত চাঞ্চল্যকর তথ্যে জানা গেছে, মাত্র 7 দিনে 3200-র বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। এর মধ্যে 200 জনেরও বেশি সেনা প্রাণ হারিয়েছেন এবং 3000-এরও বেশি গুরুতর আহত। রণক্ষেত্র থেকে একের পর এক কফিনবন্দি হয়ে ফিরছে মার্কিন সেনারা, যে দৃশ্য হোয়াইট হাউসের ভিত কাঁপিয়ে দিচ্ছে। রণক্ষেত্রে শুধু মানুষ নয়, ধ্বংস হয়েছে আমেরিকার দামি সব সমরাস্ত্র। ইরান বলছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ওয়াশিংটন এরই মধ্যে 150টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং 23টি অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হারিয়েছে। ফলে যা একসময় অজেয় বলে প্রচার করা হতো, তা আজ ইরানি হামলায় কেবল পোড়া লোহার স্তূপ। ইরানের দাবি মতে আকাশপথেও মার্কিন আধিপত্য এখন মৃতপ্রায়। গত এক সপ্তাহে 37টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে ইরানি বাহিনী। শুধু তাই নয়, চমকে দেওয়ার মতো তথ্য হল, আমেরিকার মোট অস্ত্র মজুতের 43%ই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এই অপূরণীয় ক্ষতি পেন্টাগনের সমরবিদদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডারদের এক কাপুরুষোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। এমনকি বাদ যায়নি শিশুরাও। একটি প্রাথমিক স্কুলে মার্কিন ইসরায়েলি হামলায় 170 জন নিষ্পাপ শিশু নিহত হওয়ার পর থেকেই ইরান তার সর্বশক্তি দিয়ে প্রতিশোধ নিতে শুরু করে। ইরানি সশস্ত্র বাহিনী থেমে নেই। অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় এই পর্যন্ত 58টি জোরালো পাল্টা আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নির্ভুলভাবে আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, এই সুনির্দিষ্ট হামলার কারণেই আজ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো। একদিকে তেল আবিব যখন আমেরিকার কাছে মরিয়া হয়ে সামরিক সাহায্য চাইছে, তখন ওয়াশিংটন নিজেই দিশেহারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন প্রশাসন এখন তাদের আঞ্চলিক মিত্রদের কাছে সাহায্যের জন্য হাত পাতছে। $1,000 কোটি ক্ষয়ক্ষতি আর সামরিক পঙ্গুত্ব আমেরিকাকে এক কঠিন দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে।